এরে যুবক ভাই বিরুদ্ধ বাবাজি, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী তাদের এত সম্মান এত পাওয়ার কিভাবে হলো? আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, তারা জীবনও ঘুষ খাইত না, তারা জীবনও সুদের কাছেও যাইত না, জীবনও মিথ্যা বলতো না, জীবন হারামের কাছে কখনো যাইত না। আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি একদিন দুপুর বেলা ওই নদীর কিনারে বসে আছেন, হঠাৎ করে দেখতেছে নদীর কিনারে দিয়া একটা ফল ভেসে যাচ্ছেন। ফল কি, জোরে বলেন? এ নবীর উম্মতের দল, হে যুবক ভাই বিরুদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, দুপুর বেলা নদীর কিনারে বসে আছেন, হঠাৎ করে দেখতেছেন নদীর মধ্য থেকে একটা ফল, সুন্দর একটা ফল ভেসে যাচ্ছেন। পেটও বড় ক্ষুধা, হঠাৎ করে ফলটা হাত দিয়া ধরছেন, দেখেন খুব সুন্দর ইম্পোর্টিং একটা ফল, পেটও বড় ক্ষুধা। এইবারে চিন্তা ভাবনা সারা চিন্তা করেছে খুব সুন্দর একটা ফল, আমার পেটও বড় ক্ষুধা। এইবার ফলটা নিয়ে আব্দুল কাদের জিলানীর বাবা খায়া ফেলেছেন। যখন এই ফলটা তার পেটের মধ্যে যায়, পেটের মধ্যে যাওয়ার পর এইবারে চিন্তা করেছে এই ফলের মালিক তো আমি না। বর্তমানে আমাদের অবস্থা কি? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা জায়েজ? বর্তমানে আওয়ামী লীগ পল্লী নেওয়ার পর এক ভাই দুনিয়ার জমিনে লেগেছে কার পুকুর দখল করবে, কার খামার দখল করবে, কার জায়গা জমিন দখল করবে, কার বাজারে বিড়া দখল করবে, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এইবারে চিন্তা করেছে এই ফলের মালিক তো আমি না, এই ফল কার? আমি খায়া ফেলেছি। এই ফলের মালিক যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমি আবি সালে জঙ্গির মুসার কি উপায় হবে? ওই কবরের কথা যখন তার মনে পড়ে যায়, ওই মিজান হাসল মিজান ফুলসরাতের কথা যখন তার মনে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া যদি আমি মামলা দায়ের হয়ে যাই, আসামি হয়ে যাই, আমি জীবনে যত নামাজ পড়েছি, জীবনে যত নেক কাজ করেছি, জীবনে যত তাহাজ্জুদ পড়েছি, কিছুই আমার মালিকের দরবারে কবুল হবে না। আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন ওই পরকালের কথা মনে পড়িয়া যায়, পাগলের মতন হয়ে গেল, পাগলের মতো নদীর কিনারে কিনারে এবার হাঁটতেছে রে বাবা। এরে যুবক ভাই, বিরুদ্ধ বাবা জিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, এইবার পাগলের মতো নদীর কিনারে কিনারে হাঁটা শুরু করেছে। আরে কোন মালিকের ফল? এই ফলের মালিক তো আমি না, আমি কার ফল খেয়ে ফেলেছি? এইবার মালিককে সন্ধান খোঁজার জন্য, ওই মালিকের সন্ধান খোঁজার জন্য নদীর কিনারে কিনারে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন দীর্ঘদিন পর্যন্ত হাঁটে, নদীর কিনারে যে দেখতেছে সেরকম একটা ফল গাছ নদীর কিনারে, নদীর মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে, পড়ে আছে। মানুষকে জিজ্ঞাসা করল, রে ভাই এরকম একটা ফল গাছ কার আছে? তোমরা কি তাকে চিনো নাকি? ওই যে একটা ফল গাছ দেখো নদীর মধ্যে ঝুলে আছে, সেখানে তাকে দেখবা ভেতরে বড় একটা ফলের বাগানও আছে। এই রে ভাই, এই ফলওয়ালা মালিককে আমার দরকার, এই ফলওয়ালা বাগানের মালিকের আমার প্রয়োজন, তুমি তাকে চিনো নাকি? কয় হ্যাঁ, তার বাড়ির মধ্যে যাও, তাকে বাড়ির মধ্যে গেলে তাকে বাড়িতে পাইবা। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহি আলাইহি এইবার খুঁজতে খুঁজতে ওই ফলওয়ালার বাড়ির মধ্যে ঢুকে যায়। জাগ দিয়া বলে, ও ফলওয়ালা মালিক, ও আল্লাহর বান্দা, আপনি বাড়িতে আছেন নাকি? হ্যাঁ বাড়িতে আছি। কে তুমি? আমি একজন আপনার আসামি। আল্লাহু আকবার। আমি বড় একটা অপরাধ করেছি, বড় একটা ভুল করেছি, আপনার কাছে এসেছি, আপনি আমাকে ক্ষমা করবেন নাকি রে মালিক? কি অন্যায় করেছো, কি ভুল করেছো, আমাকে খোলাখুলি একটু বলো। এই রে মালিক, আমি নদীর কিনারে বসে আছিলাম,
হঠাৎ করে আপনার বাগানের একটা ফল নদীর মধ্যে ভেসে যাচ্ছে, পানির মধ্যে ভাসতে ভাসতে যখন আমার কিনারে গেল, আমি চিন্তা ভাবনা তাকি না করে খাইয়া ফেলেছি। এই ফলের মালিক তো আপনি যদি আমাকে মাফ না করেন, আমি তো পরকালে জাহান্নামের কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়িয়ে থাকবো। এই রে ফলওয়ালা মালিক, আপনার পায়ে ধরি, আপনি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন। ফলওয়ালা মালিক চিন্তা করেছে, কত মানুষ তো জীবনে কত ফল চুরি করে খায়া ফেলেছে, কত পশুরা পাখিরা ফল খায়া ফেলে, কত ফল নদীর মধ্যে ভেসে যায়। জীবনও তো কোনো মানুষ এই ফল খায়া মাপ পাওয়ার জন্য দ্বিতীয়বার আমার কাছে আসে নাই। এই যে ফুটন্ত একটা যুবক সন্তান আমার কাছে আসছে, নিশ্চয় এই ছেলের মধ্যে মনে হয় মাল আছে, মাল। আল্লাহু আকবার। কত ফল কত পশু পাখিরা খায়া ফেলে, ঠিক কিনা জোরে বলেন? কত ফল মানুষে চুরি করে খায়া ফেলে, জীবনও তো কোনো মানুষ আমার কাছে আসে নাই। এই ছেলেটা যেহেতু আসছে, নিশ্চয় ছেলের মধ্যে মাল আছে, আমি তাকে পরীক্ষা করব, অবশ্যই তাকে পরীক্ষা না করে আমি ছাড়ব না। ফলওয়ালা মালিক বলতেছে, রে যুবক, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি মাফ করব, একটা শর্ত আছে আমার শর্ত যদি তুমি পুরাপুরি পালন করো, তাহলে তোমাকে আমি মাফ করতে পারি। আর যদি তুমি আমার শর্ত পুরাপুরি পালন না করো, তাহলে তোমাকে আমি মাফ করব না। যুবক বলতেছে, ও ফলওয়ালা মালিক, আপনার কি শর্ত আছে আপনি আমাকে বলেন। আপনি যেই শর্ত দেন ওই শর্তটা আমি পুরাপুরি পালন করব, কারণ আমি চাই দুনিয়ার ভুলের জন্য, দুনিয়ার অপরাধের জন্য দুনিয়ার শাস্তি হয়ে যাও, পরকালে কবরের মধ্যে আযাব, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই কিয়ামতের ময়দানের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়ার আসামি হইয়া দুনিয়াতে শাস্তি পেতে চাই, দুনিয়ার অপরাধের জন্য দুনিয়ায় আমি মুক্তি পেতে চাই, পরকালের জগতে আমি পুরাপুরি ফিরে যাইয়া আল্লাহর দরবারে যেতে চাই। ফলওয়ালা মালিক এবার চিন্তা করেছে, হে যুবক, তোমাকে আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার এই যে ফলের বাগান দেখো, এই ফলের বাগানের একটানা 12 বছর, এক যুগ 12 বছর পর্যন্ত এই ফলের বাগানের তুমি কর্মচারী করা লাগবে। সুবহানাল্লাহ। বাজিয়ে দেন কতদিন? আরো জোরে কোন, কতদিন? 1 যুগ 12 বছর। তোমাকে আমি মাফ করতে পারি, শর্ত হলো একটানা 1 যুগ 12 বছর পর্যন্ত তুমি আমার এই ফলের কর্মচারীগিরি করা লাগবে। একটানা 12 বছর পর্যন্ত যদি বাগানের কর্মচারীগিরি করতে পারো, তাহলে তোমাকে আমি মাফ করতে পারি। আর যদি তুমি একদিনও কম করো, তাহলে তোমাকে আমি মাফ করব না। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালজঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এইবারে চিন্তা করেছে, দুনিয়াতে 12 বছর পর্যন্ত আমি তার রাখবালি করব, তার কর্মচারীগিরি করব, তারপরও আমি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাইব। আরে যদি আমি তার দাবি ফেট না করিয়া মারা যাই, তাহলে এই বান্দা তো পরকালে কিয়ামতের ময়দানে আমার মালিকের কাঠগড়ায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এরে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজি, হে এলাকার পর্দার ভিতরের মা ও বোনেরা আমার, কত গাছ থেকে মানুষের আম চুরি করে খাইয়া ফেলেছি, কত ডাব নাইকেল মানুষের চুরি করে খাইয়া ফেলেছি। ওই নদীর মধ্যে মাছ ধরার জন্য যাই, 2 জনের জাল যখন একত্র হয়ে বেজে যায়, একজনের জাল একজনের জালের সঙ্গে বেজে যায়, কিন্তু জাল ছাড়ার নাম দিয়া মাছ চুরি করে ডয়ের মধ্যে ভরে, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, 2 জনের জমিন পাশাপাশি। প্রতি বছর বৈশাখ মাসে যখন চৈত্র মাসে জমিন নতুন আইল দেয়, 1 বিঘত করে আইল প্রতি বছর দক্ষিণ দিকে যায়, ঠিক কিনা? আরো জোরে কোন মিয়া, ঠিক কিনা? প্রতি বছরের জমিনের আইল 1 বিঘত করে কোন দিকে যায়?
এক সময় দেখা যাইবে পাশের মালিকের জমিনও আর নাই, ঠিক না? প্রতি বছর 1 বিঘা করে দক্ষিণ দিকে যায়, নতুন আইল দেয় তো উস নাই। এরে নবীর উম্মতের দল, এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা আমার, বুখারী শরীফের মধ্যে আছে, যদি কাহারও 1 বিঘা পরিমাণ জমিন জুলুম অত্যাচার করে খায়, বর্তমানে সমাজের মধ্যে দেখা যায় আগে একজনের জমিন খাইছে, এখন আবার আরেকজনের জমিন দখল করে খাচ্ছে, ঠিক কিনা? 20 বছর পর্যন্ত জমিনের মালিক, বর্তমানে আয়াকা তুমি কোথার থেকে আইছো? ইন্দাল গাট্টি ফিল কান্দল বাড়ির দিকে চলে যাও, এই জমিনের মালিক তুমি না। 30 বছর পর্যন্ত বাজারের ভিড়া ভাড়া দিয়ে খেয়েছে, বর্তমানে আরেক দল আইসা বলতেছে এই বিড়ার মালিক তুমি না, বিড়ার মালিক হলাম আমি, ঠিক কিনা? সব জুলুম আর জুলুম। আবার আরেক দল আসবে, কইবা 5 বছর তো খাইছে, এবার একটু রেস্ট তোকে, এবার আমি খাই। 20 বছর পর্যন্ত পুষ্কুনি খেয়েছে, এখন এক তুমি পুষ্কুনির মালিক না, পুষ্কুনির মালিক হলাম আমি। এই বাগানে খেয়েছো, আজ থেকে আর বাগান ভোগ করতে পারবো না, বাগানের মালিক আমি। আরে নবীর উম্মতের দল, সঠিকভাবে দখল করলে তো তুমি খাইলা, আল্লাহর কাছে মাফ পায়া গেলা। আরে যদি জুলুম অত্যাচার করে খাও, জুলুম ক্ষমতার পরে খাও, টাকার মাস্তানি করে খাও, দলের প্রভাব দেখে খাও, মনে রাখবা আল্লাহর পয়গম্বর বলেন, যদি কাহারো 1 বিঘা পরিমাণ জমিন জুলুম অত্যাচার করে খায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা 7 তবক জমিনের মালা বানায়া এই গাদার গলায় পরায়া দাও। 7 তবক জমিনের মালা গাইতা, কি মনে করছেন? 7 তবক জমিনের মালা গাইতা তার গলায় পরানো হবে। এরে যুবক ভাই, বেরোদ্দ বাবাজি, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। এরে যুবক, তোমাকে আমি মাফ করতে পারি রে যুবক, শর্তে হলো 12 বছর পর্যন্ত তুমি আমার রাখপালি করতে হবে। আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেছে, আমি 12 বছর যদি বাড়ির গোলামি করতে হয়, এই বাগানের কর্মচারী করতে হয়, তারপরও আমি মাপ নিয়ে অন্ধকারের কবরে যেতে হবে। এই রে ফলওয়ালা মালিক, আমি রাজি হয়ে গেলাম, আপনি 12 বছর পর আমাকে মাফ করবেন কিনা? এইবার বলল, হ্যাঁ, তুমি যদি 12 বছর পর্যন্ত আমার এই ফলের বাগানে তুমি কর্মচারীগিরি করতে পারো, অবশ্যই আমি মালিক ওয়াদা দিয়েছি, তোমাকে আমি অবশ্যই মাফ করে দিব। আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এইবার বাড়ির কর্মচারী হিসেবে ঢুকিয়া যায়। কর্মচারী করতে করতে এক পর্যায়ে 12 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যায়। 12 বছর অতিবাহিত হওয়ার পর এইবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ফলওয়ালা মালিককে বলতেছো, ফলওয়ালা মালিক, আপনি তো বলেছেন 12 বছর পর আপনি আমাকে মাফ করবেন, আমার তো আজকে পূর্ণাঙ্গ 12 বছর হয়ে গেল, আজকে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে খুশিতে বিদায় দেন। ফলওয়ালা মালিক চিন্তা করেছে, এই ছেলেটা দীর্ঘ 12 বছর 1 যুগ পর্যন্ত আমার বাড়িতে রাখপালি করেছে, আমার বাগান রক্ষণাবেক্ষণ করেছে, এই ছেলেদের চলাফেরা, উঠা বসা, হাঁটা চলা দিন কত সুন্দর, এমন সুন্দর যুবক আমি পৃথিবীর জমিনে আর কখনো দেখি নাই। আল্লাহু আকবার। এই ছেলের চলাফেরা তো সুন্দর, এই ছেলে দুনিয়ার সাধারণ যুবক নয়, এই যুবককে আমি সোজা হাত থেকে ছাড়তে চাই না। এরে যুবক, তুমি আমার একটা শর্ত পালন করেছো, মাত্র 1 যুগ 12 বছর আমার বাগানের কর্মচারীগিরি করেছো, আমার আরো একটা শর্ত আছে, আমার দ্বিতীয় শর্তটাও তুমি পুরাপুরি পালন করতে হবে। দ্বিতীয় শর্তটা যদি পুরাপুরি পালন করতে পারো, আমি মালিক ওয়াদা দিচ্ছি তোমাকে অবশ্যই আমি মাফ করে দিব।
যুবক এইবার চিন্তা করলো, ফলওয়ালা মালিক, আপনি তো বলেছেন 1 যুগ 12 বছর কর্মচারী করলে আপনি আমাকে মাফ করে দিবেন। 1 যুগ তো হয়ে গেল, এইবার আরেকটা আপনার শর্ত আছে। দ্বিতীয় শর্ত যদি পুরা করি আপনি আমাকে মাফ করবেন কিনা, আপনি সত্য কথা বলেন। ফলওয়ালা মালিক বলতেছে, রে যুবক, আমার দ্বিতীয় শর্ত যদি তুমি পুরাপুরি পালন করতে পারো, আমি ওয়াদা দিচ্ছি এইবার তোমাকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিব। যুবক চিন্তা করলো, আমি যদি এই ফলওয়ালা মালিক থেকে দাবি ফেট না করি অন্ধকার কবরে চলে যাই, ওই অন্ধকারের অবস্থা বেশি ভালো নাই রে যুবক। ও বিরুদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, ওই পরকালের ভয়ঙ্কর আগুন, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতের ময়দান। পরকালে যে 5টা মামলা, এই দুনিয়ার মামলা যদি একবার ঠকি দ্বিতীয়বার আপিল কইরা জিতার আশা করা যায়, ঠিক কিনা? এরে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজি, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, পরকালের মামলা বড় ভয়ঙ্কর মামলা। যদি পরকালের মামলা একবার কেউ ঠকে দ্বিতীয়বার আপিল করার আর কোনো সুযোগ নাই। আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এইবারে চিন্তা করেছে, যেই কোনো ভাবেই দুনিয়া থেকে আমি এই মাফ নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। আর নয়, পরকালের মামলা খুব ভয়ঙ্কর মামলা, ওই মামলা দ্বিতীয়বার আপিল করার জিতার সুযোগ নাই। এইবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে বলল, ও মালিক, আচ্ছা ঠিক আছে, আপনার দ্বিতীয় শর্তটা কি আপনি আমাকে বলেন। আপনার দ্বিতীয় শর্তটাও আমি পুরাপুরি পালন করিয়া তারপরে আমি ক্ষমা নিয়ে অন্ধকার কবরে যেতে চাই। এইবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বলল, দ্বিতীয় দাবি পূরণ করার জন্য আমি স্বীকার হয়ে গেলাম, দ্বিতীয় দাবি পুরা করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। এইবার ফলওয়ালা মালিক বলতেছো, যুবক ছেলে রে, আমার একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, আমার ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে আছে। এই মেয়ের জন্ম বেড়কিয়া, কালা খোলা, ল্যাংরা বদির। এই অন্ধ এই বেড়কিয়া মেয়েটাকে তুমি, অযোগ্য বেড়কিয়া মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। তুমি যদি বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি, আর আমার এই অযোগ্য মেয়েটাকে যদি তুমি বিবাহ না করো তাহলে তোমার এই ফলের দাবি আমি ক্ষমা করতে পারবো না। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেছে, ওনার একটা মেয়ে অযোগ্য, চেহারা ভালো নাই, তার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চক্ষু নাই, অন্ধ, 2টা কান নাই ভরা। এই অযোগ্যটা মেয়েটাকে নাকি বিবাহ করতে হবে। তারপরও পরকালে চিন্তা, ওই কবরের চিন্তা, হাসরের চিন্তা, মিজান, ফুলসিরাত, কিয়ামতের ময়দানের চিন্তা করার কিছু নাই। এই অযোগ্য বেড়কে মেয়েটাকে বিবাহ করতে হবে। এই অযোগ্য মেয়েকে যদি বিবাহ না করি হইতে পারে কিয়ামতের ময়দানে আমি মামলার আসামি হিসেবে দাঁড়িয়ে যাই। এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বিপদে পড়ছে কি পড়ে নাই? আরো জোরে কোন, বিপদে পড়ছে কি পড়ে নাই? এরে দুনিয়ার বিপদ তার কাছে কিছু না, চিন্তা করেছে আমি পরকালে মুক্তি পেতে চাই। এই রে ফলওয়ালা মালিক, আচ্ছা ঠিক আছে, আপনার অযোগ্য মেয়ে, কানা লেংরা খোরা মেয়েটাকে বিবাহ করার পর আপনি কি আমাকে মাফ করবেন কিনা? হ্যাঁ, আমি তোমাকে মাফ করব। এইবার আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এইবার বলল, ফলওয়ালা মালিক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার এই অন্ধ, কানা, বোবা, অযোগ্য মেয়েটাকে আমি বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল,
হে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এইবার বিবাহের জন্য রাজি হয়ে যায়, এইবার বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায়। মেয়ের বাবা ফলওয়ালা মালিক এইবার বিবাহ সংগঠিত হয়ে যায়। এইবার তার আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে ওই ফলওয়ালা মালিকের মেয়ের সঙ্গে বিবাহ সংগঠিত হয়ে যায়। বিবাহ হওয়ার পর যখন ফুলসজ্জার বাসর রাত্র ছেলে মেয়েকে যখন এক বিছনায় এক রুমের মধ্যে রাখা হয়, এই ফুলসজ্জার রাত্র এই বাসর রাত্র ছেলে মেয়েকে যখন এক রুমের মধ্যে রাখা হয়, এক রুমের মধ্যে রাখার পর এইবার ছেলেটা তাকে দেখলো রুমের মধ্যে সুন্দরী একটা মেয়ে, এমন সুন্দরী মেয়ে, এত সুন্দর চেহারা, হুর পূর্ণিমা চাঁদের মতো সুন্দর একজন চেহারাওয়ালা একটা মেয়ে, যুবতী মেয়ে, জান্নাতি হুরের মতো সুন্দরী একটা মেয়ে ওই বাসর রুমের মধ্যে চোখের মধ্যে জায়নামাজের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। আর জোরে কর নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, হক্কানি উলামা একরাম যেখানে, আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দেখে ভয় পেয়ে গেল। এই ফুলসজ্জার রাত্র, এই বাসর রাত্র, এত সুন্দরী জান্নাতি হুরের মতো এই সুন্দরী মেয়েটাকে রুমের মধ্যে আসছে, আমার রুমের মধ্যে আর কোনো মানুষ নাই, এত সুন্দরী একটা মেয়ে এই রুমের মধ্যে গভীর রাত্রে আসছে আমার ঈমানকে ধ্বংস করার জন্য। আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ভয়ে পেয়ে গেলেন, ভয়ে পেয়ে একটা দৌড় মারছেন। দৌড় মারিয়া শ্বশুর যেই রুমে, ওই বাগানের মালিক ফলওয়ালা মালিক তার শ্বশুর যেই রুমে, ওই রুমের মধ্যে দৌড় মারিয়া, ও শ্বশুর আব্বাজান আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আমার রুমের মধ্যে এটাকে দেখা যায় কি সুন্দরী একটা মেয়ে, জান্নাতি হুরের মতো একটা মেয়ে আমার রুমের মধ্যে জানি কোথায় থেকে আসছে। এই গভীর রাত্র আমার ঈমানকে ধ্বংস করার জন্য এক ফল খায়া বিপদে আছি, 12 বছর আপনার বাড়িতে রাখপালি করি, এই ফল খায়া দাবি হোধ করতে পারি না, বর্তমান রুমের মধ্যে কোন মায়ে আসছে আমাকে এই বিপদে ফালানোর জন্য। এই রে ফলওয়ালা মালিক, এ শ্বশুর আব্বাজান তাড়াতাড়ি এসে দেখেন আমার রুমের মধ্যে এই মেয়েটাকে। এইবার শ্বশুরও বলতেছে, ও বাবা রে, এইটা দুনিয়ার আর কেউ নাই, এইতে তো হলো আমার কলিজার টুকরা আমার মেয়ে। আল্লাহু আকবার। এই রে বাবা, এই মেয়েটার কেউ না, এইটাই হলো আমার সেই কলিজার টুকরা মেয়ে, যেই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি রে বাবা। এই রে ফলওয়ালা মালিক, ও শ্বশুর আব্বাজান আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা চোখে দেখে না, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বড়া কানে শোনে না, আপনার মেয়ে বোবা জবান দিয়ে কথা বলতে পারে না, আপনার মেয়ে জনম বেড়ইকা, জনম হতভাগা, জনম অযোগ্য। আজকে তাকে দেখলাম এত সুন্দরী মেয়ে পৃথিবীর জমিনে আমি আর কখনো দেখি নাই, মনে হয় জান্নাতি হুর, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার চেহারা, আল্লাহ মনে নিজে হাতে বানাইয়াছেন জান্নাতি হুরের মতো চেহারা, এত সুন্দর মেয়েকে আপনি বলেছেন অযোগ্য একটা মেয়ে। এইবারে শ্বশুর বলতেছে, রে যুবক, আমার মেয়েকে আমি কালো বলেছি কি জন্য? আমার মেয়ের চেহারাটা আমরা মা বাবা সারা পৃথিবীর জমিনে আর কখনো কেউ দেখে নাই। এরে যুবক, এরে যুবক, আমার মেয়ের যে 2টা হাত আছে, হাত, আমার এই মেয়ের 2টা হাত পৃথিবীর জমিনে কোনো ঘিন পুরুষ দেখে নাই। এই যে 2টা পা দেখো, আমার মেয়েকে লুলা বলেছি এই জন্য আমার বাড়ির ঘরের যে এরিয়া আছে, এরিয়ার বাহিরে আমার মেয়ে কখনো এই 2টা পা দিয়ে হেঁটে যায় নাই। এরে যুবক, তুমি চিন্তা করিও না, এই যে 2টা চক্ষু দেখো,
এই দুইটা চক্ষু দিয়া সূর্য কোন দিন কোন দিকে ওঠে এবং সূর্য কোন দিকে ঢলে যায়। আমার মেয়ের চক্ষু দিয়া জীবনও সূর্য উঠতে এবং তলাইতে দেখে নাই। এর যুবক শুধু তাই নয়, আমার মেয়ে চক্ষু দিয়া জীবনে কোনো বেগানার দিকে তাকায় নাই, আর কোনো বেগানার দৃষ্টি কোনো সময় আমার মেয়ের চেহারার দিকে তাকায় নাই। কোনো বেগানার কথাবার্তা আমার মেয়ের কানে জীবনও শোনে নাই। কোনো হারামের প্রতি কোনো গান বাদ্যর শব্দ আমার মেয়ের কানে কখনো আসে নাই। এই জন্য বলেছিলাম আমার মেয়ে পড়া জীবনও কানে শোনে নাই। এর যুবক চিন্তা করিও না, যাও তুমি আনন্দ করো। বাসর আজকে ফুলসজ্জার রাত্র, বাসর রাত্র, যাও তুমি আমার মেয়েকে নিয়ে আনন্দ করো রে যুবক। তুমি চিন্তা করিও না,